পছন্দিদা औरत औरत ভাই এখনো হয়নি, হয়তো হবে। নিজের উপরে ভরসা রাখো। জয় হিন্দ এভরিওয়ান। তো এখন আছি আমি ট্রেনে। কালকে 8টার দিকে ট্রেন ছাড়ার কথা ছিল শালিমার স্টেশন থেকে। সেই ট্রেনটা লেট হয়ে 10:30টার দিকে ছেড়েছে। প্রায় অর্ধেক রাস্তাতে চলে এসেছি, এখনও প্রায় 12-14 ঘন্টা রাস্তা বাকি আছে। আজকে সোমবার, এখন বাজে দুপুর 2টা। আশা করি মানে মঙ্গলবার ভোর, মানে কালকে ভোর 4টা-5টার মধ্যে পৌঁছে যাবো আমরা আছি রাজস্থান দেউলিতে। তো ট্রেনে বসে বসে সময় তো কাটছে না। আমরা মালদা থেকে 3 জন এসেছি, তাছাড়া এই পুরো ট্রেনেই তো দেউলি যাওয়ার যে সিআইএসএফ সোলজার, ফিউচার সোলজার যারা ট্রেনিং নিতে যাচ্ছে তাদের কাছে পুরো ট্রেন ভোট। তো আমার সাথে এসছে যে ঋত্বিক মহলদার। ঋত্বিক, তোর বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে মালদা, মানে একটু জোরে বলো, দর্শক শুনতে পাবে। মানে ভালুকা। তাই তো? হ্যাঁ। তো যখন সিআইএসএফ সিলেক্ট হয়েছো, তারপরে তো সিচুয়েশনটা যে ছিল বাড়িতে পরিবর্তন, হ্যাঁ, মানে একটা হ্যাপি, একটু দুঃখ। আসার সময় কেমন লাগছিল? মানে ভালো লাগছে, মানে দুঃখিত ছিলাম বাড়ি ছেড়ে। ঠিক আছে, আবার রেডি? হ্যাঁ। তো বাড়িতে একটু দুঃখ মাল ছিল, মানে মা বাবা দিদা সবাই মানে দুঃখিত ছিল, মানে বাড়ি ছেড়ে অনেক দূরে যাচ্ছি। তো এই হচ্ছে ভালুকা থেকে ট্রেনে উঠেছে, ওই সেই ট্রেনেই আমরা একদম হাওড়া অব্দি এসেছি। আমরা মালদা থেকে ট্রেনে উঠেছি, আমি আর এই যে আতিউরদা, আমরা দুজন একসাথে একই ট্রেনে, মানে আমরা 3 জন এসেছি। তো আমি আতিউরদা তো সেই কাঁদছিল, পুরো ইমোশনাল হতে হবে, তো বাবা মা সামনে আছে, ইমোশনাল তো হয়ে যাবে। সেটাই, 6 মাস এখন আমরা বাড়ি থেকে দূরে। শুধু কি আর মেয়েরা বাড়ি থেকে যায়, ছেলেরাও যায়। পরিস্থিতি কখনো কখনো এমনই আসে যে হ্যাপি, কিন্তু এটা কেমন একটা ফিলিংস। যখন সিলেক্ট হয় তখন কিন্তু মনে হচ্ছিল না, দুদিন আগের থেকে যেদিন আসবো তার 2 দিন আগের থেকে কেমন একটা ফিল হলো, কেমন মনে হচ্ছে। সেটাই, আর একদম 6 মাস পর এখন দেখা, একদম 6 মাস বাড়িতে দেখা হবে না বাবা মার সাথে। পছন্দিদা ওরা তো আছে, ওটাই ব্যাপার, সবকিছু ব্যাপার স্যাপার আলাদা। এখন একটু কষ্ট, দুঃখ কষ্ট আরও আছে। আমাদের অনেক সিআইএসএফ দাদারা, সবার সাথে পরিচয় করাচ্ছি। তার আগে দেখাই আমাদের ব্যাগপত্রগুলো। এই যে এখানে অনেক সব ব্যাগপত্র আছে। এই সিটের নিচে ট্রলি ব্যাগ, 2-3-4টা ট্রলি ব্যাগ সিটের নিচে, তাছাড়া পুরো ব্যাগ। মানুষ কম, ব্যাগ বেশি। এইটা আমার সিট, ঠিক আছে, মিডিল। আর হ্যালো গাইস, দাদা। তো তোমার নামটা কি? চঞ্চল শেখ। তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। দাদা মুর্শিদাবাদ থেকে এসে, তুমি একা এসছো? একা। তো বলো তোমার সিচুয়েশনটা বলো একটু। ঠিক আছে, দাদা এখন লজ্জা হচ্ছে। নেক্সট এইবার দাদাটা আসছি। জয়েন বন্ধু। দাদা তোমার নামটা? বাপ্পা বিশ্বাস, বাড়ি নদিয়া। তো বলো, যখন তুমি আসো কেমন লাগছে? প্রথমে তো অতটা মনে কিছু হচ্ছিল না যখন প্যানের নাম আসলো, তারপরে যখন ট্রেনে উঠলাম তো তখন তো অনেক কিছু মনে বলছে যে পরিবার থেকে দূরে চলে যাচ্ছে। মানে ফিলিংসটা বোঝানো যাবে না, যে যাচ্ছে সেই বুঝতে পারবে যে কিরকম ফিলিংসটা হচ্ছে। তো যখন নাম এসেছিল লিস্টে, তখন কি ফিলিংসটা ছিল? তখন তো সবাই খুশি, বাড়ির বংশে প্রথম চাকরি পেলাম, তো একটা তো ফিলিংস আসবেই। তোমার মা এসেছিল তাই তো? হ্যাঁ, মা বাবা সবাই। হ্যাঁ, দাদার মা দেখলাম, সবাই ইমোশনাল। আমার মা তো কাঁদছিল, সবাই। মানে একটা মা বুঝবে শুধু মায়ের ব্যাপারটা কি হয়। আমাদের থেকেও বেশি কষ্ট তো মারাই পাবে। ছেলেকে ছাড়ছে 6 মাসের জন্য। তারপরে উপরে উঠি, আর একটা জিনিস দেখো পিছনে, চলো ব্লগের মাঝখানে একটা সুন্দর একটা, এটা আর্মির গাড়ি আছে, এই যে সোলজার, এই যে আমাদের হাতিয়ার পত্র যাচ্ছে। চলো, তোমার যারা দেখছো তাদের ভাগ্য ভালো আছে যে আমাদের আলাদা ভিডিও করার টাইমে এই গাড়িটা যাচ্ছে, ট্রেনটা। আর্মির জন্য বুকের মধ্যে সবসময় রেসপেক্ট, তাই কি না? হ্যাঁ। ঠিক আছে, এবার উপরে দাদার সাথে কথা বলা যাক। তো দাদা একটু এদিকে আসো। হ্যালো, তো তোমার নামটা বলে দাও। আমার নাম সুমন্ত দাস, আমি বীরভূম থেকে এসেছি। তুমি তো একাই এসছো? হ্যাঁ, আমি একাই। তো সবার মতো তোমারও তো কষ্ট, একই রকম ফিলিং, সবার একই। এসেছি বাড়ি ছেড়ে।
তো আমরা একসাথে সবাই যাচ্ছি, মানে আমাদের বন্ধুত্বের মতো সবার হয়ে গেছে, সবাই এখন ভাই বন্ধু একই জায়গায় যাবো। নিয়ে থাকতে হবে এখন 6টা মাস, তারপরে আবার বাড়ি ফিরছি, দেখি। তো সামনে তো ট্রেনিং আমাদের 6 মাস, তারপরে তো বাইরে যাবো। হ্যাঁ তো মিস তো সবাইকে হচ্ছে। অবশ্যই মিস তো করতে হবে। আর পছন্দিদা औरत অরাত ভাই এখনো হয়নি, হয়তো হবে। ঠিক আছে, দাদা ট্রেনিং করার পর বিয়ে টিয়ে করবে। হ্যাঁ। আর কিছু বলতে চাও বলো? না আর কিছু বলার নেই, তোমরা এসো, যারা আসার ইচ্ছে প্রিপারেশন নাও। হ্যাঁ, এই যে আমাদের ভিডিও যারা দেখবে, তো 90% তো যারা নেক্সট টাইম প্রিপারেশন করছে তাদের জন্য, তো তাদের জন্য কিছু বলবো যে চাকরি পাওয়ার ফিলিংসটা যারা পাচ্ছে তারাই জানে। তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই পরিশ্রম স্ট্রাগল করো, হুম। স্ট্রাগলের ফল অবশ্যই পেয়ে যাবে। এই যে আমরা এখানে যারা আছে সবার একটা ব্যাক স্টোরি আছে, তো এখন তো সবাই একটু ইমোশনাল বা হ্যাপি, সবকিছুই আছে। সেই স্ট্রাগল গুলো সবাই এখন একটু সাইডে আছে, তাই তো? কিন্তু স্ট্রাগল সবাইকে করতে হচ্ছে। তো এবারে সব থেকে উপরে দাদা তো কথা বলছে ফোনে। জয় হিন্দ বন্ধু। তোমার নামটা একটু বলে দাও। আমি একটু পরে ফোন করছি, থামো। আচ্ছা আচ্ছা বেশ। হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা ফোনে কথা বলছিল, ভিডিওর জন্য একটু ডিস্টার্ব করে দিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা বলো, তোমার নামটা বলো। নাম তীর্থ দাস, বাড়ি? বাড়ি মুর্শিদাবাদ। তো বলো, কিছু বলো আমার দর্শক যারা আছে। কি বলবো, তোমরা এসো, ভালো লাগবে। হ্যাঁ, কিছুদিন পর তো এক্সাম, ওদের সবাই হ্যাঁ, কিছুদিন পর এক্সাম আছে তোমাদের, 4 তারিখ থেকে শুনলাম। ভালো করে প্রিপারেশন করো, সিআই হিসেবে পেলে দেখবে, ভালো লাগবে। তো জানি আমরা যাচ্ছি। এই জার্নিটা কেমন হচ্ছে, আমরা যে যাচ্ছি কালকে থেকে? প্রথমে মন খারাপ করছিল, অনেকদিন পর বাইরে এত দূর যাচ্ছি, কোনোদিন যাইনি, প্রথম লাইফে। মা বাবার মন প্রথমে খারাপ ছিল, আমারও মন খারাপ ছিল, কিন্তু এখন ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে আছি, ট্রেনে সবারই সঙ্গে আলাপ পরিচয়, সব অনেক অনেক দূর থেকে এসছে, এই জায়গা সেই জায়গা থেকে, ভালো লাগছে। যাই, আবার আসবো 6 মাস পরে, তো তোমরা আবার দেখা হবে সবার সঙ্গে। তোমরা ক ভাই? আমরা 2 ভাই, দাদা আর আমি। আচ্ছা আচ্ছা, দাদা বাড়িতে আছে তো? হ্যাঁ, দাদা বাড়িতে। আমি যেরকম এক ভাই, এই আতিউরদা এক ভাই, তারপরে এই দাদাটা দেখলাম এক ভাই, এর বাবার একটা ছেলে, তো বাপ মা একটা ভাই। না আমার 3 জন, 2জন প্রিপারেশন নিচ্ছে এসএসসি জিডি। আমি এসএসসি প্রথম। যাই হোক, লাইফ চেঞ্জ হয়ে যাবে বন্ধু, মেহনত করতে থাকো। সেটাই। আরেকটা জিনিস, যে টেনশন যাদের হচ্ছে এখন, এক্সাম সামনে আছে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, নিজের উপর ভরসা রাখো, হ্যাঁ, ওপরওয়ালা আছে। পরীক্ষা দিতে যাও বিন্দাস একদম, হ্যাঁ। পরীক্ষাটা বিনা চাপে পরীক্ষা দিলে কোনো চাপ পরীক্ষা ভালো নেই। হবে। ভগবান যেটা করে ভালোর জন্যই করে। আর স্ট্রাগল তো সবাই করছে, স্ট্রাগল ছাড়া আজকে এই দিনটাতে, যে ট্রেনটাতে যে বসে আছে, সবাই স্ট্রাগল করে বসে আছে। তাছাড়া এদিক সব দিকে সিআইএসএফ। ঠিক আছে, আমি একটা দাদা তোমাদের জন্য একটা মেসেজ দিতে চাই, তো খুবই গুরুত্বপূর্ণ সহকারে মেসেজটা শোনো সবাই, ঠিক আছে? দেখো বন্ধুরা, যারা সামনে পরীক্ষা আছে, ঠিক আছে, তারা এখন অন্য কিছু দেখো না, মানে নতুন কিছু শিখতে যেও না। যা যা করেছো, যা প্র্যাকটিস করেছো, এটা করেছো এতদিন বন্ধু, সেটাই প্র্যাকটিস করো, সেটাই উপরে রিভাইজ করো, সব কিছু ভালো হবে। পরীক্ষা নিজের উপরে ভরসা রাখো, ভাবো যে হ্যাঁ যাচ্ছি, অতটা রিল্যাক্স থাকো, কোনো ব্যাপার না, রিল্যাক্স থাকো। সামনে পরীক্ষা তো কি হয়েছে, রিল্যাক্স থাকো। আমি এতদিন পড়েছি, আমি জানি যে আমি পারবো, অত ভয় কিসের। আরামসে পরীক্ষা দাও, ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে দৌড় মারো, চলে এসো আমাদের মতো। ব্যাস, নেক্সট টাইম তোমরা আসো সিআইএসএফ, তাই তো? আর যে ফোর্সে হোক, সব ফোর্সে একই ধরনের, এরকম কোনো কিছু না। তো সবাই একবার বাই ভাই আর তুই বাই করে দাও সবাই, ঠিক আছে?